নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সনাইস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখেই তো বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটা কি নিয়ে হবে। একদম ঠিক, শপিং নিয়ে। কেন যাচ্ছি শপিং করতে, কিসের জন্য যাচ্ছি, সব কিছুই জানতে পারবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। রেডি হয়ে গেছি, যাওয়া যাক। প্রথমেই আমি বাবুর জন্য কিছু ফল কিনে নিয়েছি। বাবুর খাওয়াতে একটু জ্বালাতন আছে, কিন্তু ফলটা ভালোবাসে, তাই কিছু ফল নিয়ে নিলাম। কী ফল নিয়েছি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। কেনাকাটা হয়ে গেছে, দোকানে গিয়ে আর সেরকম ভিডিও করা হয়নি। তোমাদেরকে বাড়ি গিয়ে সবটা দেখাবো যে কী শপিং করলাম। চলো। বাজারে যাচ্ছি যখনই শুনেছে বাবু, তখনই জানে যে মা ফল ঠিক নিয়ে আসবে। সেজন্য আমাকে বলে দিয়েছে মা আমার জন্য অরেঞ্জ আর গ্রেপস অবশ্যই নিয়ে আসবে। তাই ওর জন্য লেবু, কমলা লেবু আর আঙুর নিয়েছি। এমনিতে বাবু সবুজ আঙুরটাই খায়, তো দেখলাম যে না, কালো আঙুরটাও ভালো, কালো আঙুরটাও নেওয়া যাক, সেজন্যই দুটোই নেওয়া হয়েছে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। বাবুর বাবার যে আংটিটা ছিল, মানে আমার বাপি বিয়েতে যে আংটিটা ওকে দিয়েছিল, সে আংটিটা ছিল ডায়মন্ডের। এবার ডায়মন্ডে হওয়ার জন্য সোনাটা ছিল 18 ক্যারেটের। তারপর ইউজ করতে করতে ওই 18 ক্যারেটের সোনাটার রঙটা একটু তামাটের হয়ে গেছিলো। সেজন্যই বললো তাহলে কি আমি এক্সচেঞ্জ করে নেবো? আমি বললাম হ্যাঁ, অবশ্যই করতে পারো। তখন ওই আংটিটার বদলে এই আংটিটা আবার নেওয়া হলো। কেমন হয়েছে আংটিটা জানিও। তোমরা তো দেখলেই যে আমি শপিং করতে গিয়েছিলাম। এবার অনেকেই ভাববে যে হঠাৎ শপিং করতে যাওয়ার কারণটা, আর সত্যি একটা কারণ আছে সেজন্যই শপিংটা করতে যাওয়া। সেটা হচ্ছে যে সামনেই আমার ভাইয়ের বিয়ে। ভাই বলতে আমার মামার ছেলে, তার বিয়ে। আর বিয়ে মানেই হচ্ছে কেনাকাটা, সেই জন্যই গিয়েছিলাম একটু কেনাকাটা করতে। এবার চলো তোমাদেরকে দেখাই যে আমি কি কেনাকাটা করে নিয়ে এলাম। তাহলে দেখানো শুরু করি। প্রথমেই দেখাই যে আমি একটা মেহেন্দি কিনেছি। বিয়ে একটু মেহেন্দি না পড়লে কি ভালো লাগে বলো? সেজন্য একটা মেহেন্দি নিয়েছি। এই যে একটা মেহেন্দি কিনেছি, আর একটা ময়ূরী ব্ল্যাক একটা হেনা কিনেছি। আমি হেনা খুব কম করি, তবু এবার ভাবলাম করবো, তাই এটা নিয়েছি। সঙ্গে নিয়েছি একটা লিপস্টিক। এই যে লিপস্টিকটা নিয়েছি। লিপস্টিক আছে, তবু এই রেড কালারটা খুব ভালো লাগলো, সেই জন্যই নিলাম এই লিপস্টিকটা। আর যেহেতু ট্রেন জার্নি আছে, সেই জন্যই একটু তালা চাবি কিনে নেওয়াটা ভালো, তাই এটি কিনে নিয়েছি, তালা চাবি। আর এইটা নিয়ে এসছি। আর এটা কিনেছি। এটা হচ্ছে আমার বোনের জন্য, মানে আমার মামার ছোট মেয়ের জন্য এটা নিয়েছি। আর নিয়েছি একটা কানের। ও এমনিতেই লেহেঙ্গা পরবে, সেই জন্য বললো যে দিদি একটা কানের নিয়ে আসিস। তো এই কানেরটা আমার খুব ভালো লাগলো, সেই জন্য আমি এই কানেরটা নিলাম। দেখো, দাঁড়াও তোমাদেরকে প্যাকেটটা খুলে দেখো। কানেরটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আমার তো খুব পছন্দ হয়েছে বলেই নেওয়া। তোমাদের কেমন লাগছে আমাকে বলো। খুব সুন্দর। ভীষণ গ্লসি। এই কানেরটা নিয়েছি। আর যেহেতু যাব রাস্তায়, তোমার একটু
টুকটাক খাবার তো লাগবেই, বাচ্চা যাচ্ছে। এমনিতে বাবুকে আমি বাইরের খাবার কোনটাই খেতে দিই না, প্যাকেজিং ফুড একদমই ছোটো থেকে খায় না ও। কিন্তু রাস্তায় যাব, হঠাৎ কি খাবে না খাবে, কোনো সময় ঝোঁক উঠবে, সেই জন্যই নেওয়া। টুকটাক নিয়ে নিয়েছি। এই যে কেক, এই কেক একটা নিয়েছি। ভাবলাম কানের দুলটা আরেকটু ভালো করে তোমাদেরকে দেখাই। কেমন হয়েছে কানের দুলটা অতি অবশ্যই আমাকে জানাবে কিন্তু। কী কী খাবারগুলো কিনেছি সেগুলো দেখানোই হলো না। হঠাৎ বাবু এসে এমনভাবে দুষ্টুমি করতে লাগলো যা দেখানো হলো না, তাই এটা আবার তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। এমনিতেই তো আগেই বলেছি যে বাবুকে আমি কোনো প্যাকেজিং ফুড আমি খাওয়াইনি, বাবু খায়ও না। কিন্তু ট্রেনে যেহেতু যাব, অনেকটাই লং জার্নি, সেজন্য একটু টুকটাক খাবার কাছে রাখাটা খুবই দরকার। এখন যদি অন্য কিছু না খায় তখন কিছুটা তোকে দিতে হবে, খালি পেটে তো আর রাখা যাবে না, সেই জন্যেই নেওয়া। এই জ্যামটা নিয়েছি, কিষান জ্যামটা, কিন্তু এর যে ব্রেডটা সেটা আগের দিনকে নেব, কারণ এত আগে ব্রেড কিনে রাখাটা ঠিক হবে না, সেজন্য টাটকা ব্রেডটা আগের দিনকে নিয়ে নেব। আরও যদি কিছু কেনার হয় তাহলে তো কিনেই নেব। আজকে আমার ছোটো মা শাশুড়ির সঙ্গে দেখা হলো, সেই জন্য দেখলাম যে বাবুর জন্য একটা জামা কিনেছে, তো সেটাই দেখিয়ে দিই তোমাদেরকে। জামাটা কটন, পুরো পিওর কটন, বাটিক প্রিন্ট, কালারটাও খুব সুন্দর লাগছে। এই যে প্যান্ট, খুব সুন্দর লাগছে, এটা গরমে পরার জন্য খুব ভালো। কিনেছে, দিয়ে দিল, দেখা হলো, সেই জন্য তাই দেখলাম তোমাদেরকেও আমি দেখিয়ে দিই জামাটা কেমন লাগছে বললো আমাকে। কেনাকাটা করতে যাব আর শাড়ি কিনবো না, সেটা কি করে হয় বলো তো? শাড়ি কিনেছি, একটা নয় দুটো নয়, অনেকগুলোই। চলো তোমাদেরকে দেখাই শাড়িগুলো কেমন হয়েছে, আমাকে বলো। প্রথমে আমি কটা কটন শাড়ি কিনেছি, সুতির ছাপা, সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা একটা কিনেছি, এটা একটা, এটা একটা, সামনে দেখুন ছবি আছে। তিনটে সুতির ছাপা কিনেছি, আরও অনেকগুলো কিনেছিলাম, সেগুলো তোমাদের দেখানো হয়নি, কিন্তু সেগুলো মারা যখন ওখানে গিয়েছে তখন আমি মায়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছি। আর একটা খুব স্পেশাল শাড়ি কিনেছি, সেটা হচ্ছে আমার ভাইয়ের বউকে দেওয়ার জন্য। এই শাড়িটা খুব পছন্দ হলো, সেজন্য এই শাড়িটা কিনেছি। কেমন লাগছে শাড়িটা বলো, রংটা? কালারটা হচ্ছে এই যে কালারটা, এইটা পাড়, দুই দিকেই চওড়া পাড় আছে। কালারটা হচ্ছে, আর কালারটা দেখে এত ভালো লাগলো যে না নিয়ে থাকতে পারলাম না।
এটা আঁচলে পড়বে। আর খুলছি না, কারণ গিফট দেবো তো, এবার পুরোটা খুলে দিলে কি বলো তো আর ভাঁজ করতে পারবো না, সেজন্যই আর আমি পুরোটা খুলছি না। শাড়িটা খুব পছন্দ হলো। আর একটা স্পেশাল গিফটও আছে, যেটা আমি মায়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে দেখাবো। যেহেতু মায়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছি, ভিডিও করা হয়নি, ওখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো জিনিসটা, যে সেই স্পেশাল গিফটটা কী। কেমন লাগছে শাড়িটা আমাকে জানিও। ভীষণ সফট, হাত দিয়েছি বুঝতেই পারছো যে কতটা সফট শাড়িটা। আসলে ওদের ওখানে ভারী শাড়ি, কাজ করা প্রচুর শাড়ি আছে, এরকম সফট শাড়ি নেই বললেই চলে। সেজন্য দেখলাম যে সবাই তোকে বেশিরভাগই একটু ভারী শাড়ি, একটু কাজ করা, বেনারসি টাইপের শাড়ি দেবে, তাহলে আমি একটু সফটের মধ্যে দিই। আর তাছাড়া তো আরেকটা স্পেশাল গিফট আছেই, সেটা আমি তোমাদেরকে ওখানে গিয়েই দেখাবো, এখন আমি বলছি না গিফটটা কি। আর তার সঙ্গে এই যে এই গিফটটা। কেমন লাগলো শাড়িটা আমাকে কমেন্টে জানিও কিন্তু। শাড়িটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একটু ভালো করে দেখায়, কারণ ফ্রন্ট ক্যামেরাতে কতটা বুঝতে পেরেছো না পেরেছো তো বুঝতে পারছি না আমি, সেই জন্যই ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরাও বুঝতে পারবে শাড়িটা ঠিক কীরকম। আসলে আমি শাড়ির ব্যবসা করি, মানে শাড়ি সেল করি, কিন্তু আপাতত স্টকে আমার সেরকম নেই, সেজন্যই আমি বাইরে থেকে এগুলো কিনে নিয়ে এসেছি, সুতির ছাপাগুলো, আবার এই শাড়িটাও। স্টকে থাকলে আমি স্টক থেকেই নিয়ে নিলাম, কিন্তু নেই, সেজন্যই দোকানে যাওয়া। তোমরা যদি আমার শাড়ির কালেকশন দেখতে চাও তাহলে ফেসবুক প্রোফাইলে চলে এসো, অনেক আছে, দেখতে পাবে ওখানে। আমি ভিডিও করছিলাম আর এই সময় বাবু খাতা নিয়ে চলে এসেছিলো লিখবে বলে, আর ওকে আমি বোঝাচ্ছিলাম কীভাবে লিখতে হবে। শাড়িটা কেমন লাগলো জানিও কিন্তু তোমরা। খাটের উপর বসে আমি কী কিনেছি দেখাচ্ছিলাম, সেজন্য জুতোটা দেখানো যায়নি, কারণ খাটের উপর বসে তো আর জুতো দেখানো যায় না বলো, সেজন্যই পরে দেখাচ্ছি। বাবার আর বাবুর জুতো আগে কেনা হয়ে গেছে, সেটার ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে আমার জুতো, বাবাই কিনে দিয়েছে। আমি ভেবেছিলাম যে জুতোটা পরে যাব, কিন্তু সেটাতে পায়ে ফোসকা নিয়ে নেয়, সেজন্যই বাবা বললো না, ওই জুতোটা না পরে যাওয়াই ভালো, তুমি আরেকটা জুতো নিয়ে নাও। তখন আমাকে এই জুতোটা কিনে দেয় ওর বাবা। কেমন হয়েছে জানিও। বিয়েতে কোথায় যাচ্ছি, কিসে যাচ্ছি, কারা কারা যাচ্ছি, কবে যাব, সব কিছুই দেখতে পাবে, আস্তে আস্তে অনেকগুলো ভিডিওই দেবো। আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। আর এই ভিডিওটা আজ এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে আমার সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে। তাহলে তোমরা সবসময় পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।